বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব দেরাস সরিষার পাতুরি। দেরাস সরিষার পাতুরি আমি কিভাবে রান্না করি এবং কি কি মশলা লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি এখানে হাফ কিলো দেরস নিয়েছি। দেরসটাকে আমি একদম সমানভাবে কেটে নিয়েছি। দেখুন, দেরসের মাথাগুলো আমি মাঝখান দিকে ছিঁড়ে দিয়েছি। সবগুলোর মাথা আমি ছিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। আমি এখানে হাফ কিলো দেরস নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে চুলায় প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে আদা রসুনটাকে হালকা ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাকি সব মশলা। আমি এখানে হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া সাথে লবণ দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা আমি খুব বেশি দেবো না, দিলে তিতো হয়ে যাবে, তাই আমি 2 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটু মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, কষানো হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, আর এইদিকে আমি অল্প একটু সরিষা আর একটু সরিষা বাটাকে আমি ছেঁকে শুধু পানিটা দিয়ে দিচ্ছি, কারণ বেশি সরিষা বাটা দিলে তিতো হয়ে যাবে, তাই আমি সরিষাটাকে ছেঁকে ধুয়ে রসগুলো দিয়ে দেব। দেখুন, সবগুলো একদম কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়েছি। ঢেঁড়স দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো লাগে এবং খেতে অনেক মজা হয়। দেখুন, ঢেঁড়সটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে একটু মাখো করে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি এবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। ডাল পছন্দ করেন? আমি একটু দেখাচ্ছি আপনাকে। ধনেপাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নেব। সরিষার ফ্লেভারটা সেই। আপনারা একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার সরিষা ঢেঁড়সের পাতুরি হয়ে গেছে। দেখুন, সিদ্ধ হয়ে গেছে কিন্তু ছুটে নাই, না যেন ছুটে, খেয়াল রাখতে হবে। আর এই পাতুরিটা আপনারা রান্না করে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমি চুলো অফ করে দিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। সরিষা ঢেঁড়সের পাতুরিটা কেমন মাখো হয়েছে। সরিষাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শুকনো হয়ে যায়, তাই আপনারা বুঝে নেবেন এটা কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে, অনেক সুন্দর। গরম ভাতের সাথে আপনারা 1 প্লেট ভাত বেশি খেতে পারবেন এই রান্নাটা যদি থাকে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।
গরম ভাতের সাথে সরিষায় ঢেঁড়সের পাতুরি জমে যায়।